বাইরের হাঙ্গেরি ডাক্তারদের বিশেষজ্ঞদের চিকিৎসার মাধ্যমে জোড়া মাথা আলাদা করা হয়। 1.5 বছর আমরা সিএমএস এ অবস্থান করি। আর রোকায়া তো সেই অপারেশন পর থেকে পড়েই আছে, এখনো পড়ে আছে। মনে কি আছে পাবনার সেই জোড়া মাথার যমজ বোন রাবেয়া রোকায়ার কথা? চিকিৎসা বিজ্ঞানের জটিলতা পেরিয়ে 2019 সালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছিল তাদের। এরপর কেটে গেছে বেশ কয়েক বছর। একসময় দুজনের শরীর ছিল একসাথে, দুটি জীবনও ছিল একসাথে। মাথা জোড়া লাগানো দুই বোনকে ঘিরে বাবা মায়ের ছিল অনিশ্চয়তা আর উৎকণ্ঠা। আজ সেই গল্পে এসেছে দুই রকম বাস্তবতা। এখন রাবেয়া ফিরেছে স্বাভাবিক জীবনের ছন্দে, স্কুলে যাচ্ছে, পড়াশোনায় রাখছে মেধার স্বাক্ষর। কিন্তু একই যাত্রায় পিছিয়ে পড়েছে রোকায়া। শারীরিক ও মানসিক নানা জটিলতায় বিছানায় এখন তার সঙ্গী। দীর্ঘদিন চিকিৎসকের ফলো আপও হয়নি। পাবনার চাটমোহর উপজেলার ৮ লঙ্কা গ্রামের শিক্ষক দম্পতি রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের সন্তান রাবেয়া ও রোকায়া। 2016 সালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় এই মাথা জোড়া যমজ কন্যার। এরপর 2019 সালে অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা হয়। 2020 সালে ঢাকা সিএমএস এ বাইরের হাঙ্গেরি ডাক্তারদের বিশেষজ্ঞদের চিকিৎসার মাধ্যমে জোড়া মাথা আলাদা করা হয়। 1.5 বছর আমরা সিএমএস এ অবস্থান করি। সেখান থেকে রাবেয়া মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয় এবং রোকায়া অপারেশন করার পর থেকে আজ দীর্ঘ 6 বছর ও বিছানায় শুয়ে আছে। অপারেশন কার্যক্রম শুরু হয়েছিল 2018 সাল থেকে। 2020 সালে ওরা আলাদা হয়েছে ঢাকা সিএমএস এ। অপারেশন পরবর্তী রাবেয়া প্রথম থেকেই সুস্থ আলহামদুলিল্লাহ। এখন ওদের বয়স যাচ্ছে 10 বছর মতো। রাবেয়া আমার সাথে স্কুলে যায়, আমার স্কুলে পড়ে ৮ লঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন চাটমোহর টু ৮ লঙ্কা প্রায় 20 কিলো সে আমার সঙ্গে যাচ্ছে এবং আসছে। আলাদা হওয়ার পর অনেকটাই সুস্থ জীবনযাপন করছে রাবেয়া। বয়স এখন 10 বছর। স্বাভাবিকভাবে বেড়ে উঠছে সে, কথাবার্তাও স্পষ্ট। বর্তমানে 4র্থ শ্রেণীতে পড়াশোনা করছে সে। আমার নাম রাবেয়া, আমি ক্লাস 4-এ পড়ি। আমি আম্মুর সাথে প্রত্যেকদিন স্কুলে যাই, বাড়িতে আসি, লেখাপড়া করি। আমার বোন হচ্ছে অসুস্থ। আমি যদিও কথা বলতে পারি না, কিন্তু আমি গল্প করি। কিন্তু ভালো নেই তার যমজ বোন রোকায়া। শারীরিক মানসিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠছে সে। বিছানায় কাটছে তার দিনরাত। তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাবা মায়ের। আর রোকায়া তো সেই অপারেশন পর থেকে পড়েই আছে, এখনো পড়ে আছে। আমার গর্ভকালীন থেকে আমি এখনো টোটালি সুস্থ হয়ে উঠতে পারি নাই। সেখান থেকে রোকায়ার একটু কষ্টই হয়ে গেছে। আমরা হাঙ্গেরিদের সাথে যোগাযোগ করছি, ওনারা বলছে যে এই বছরের জুলাই অথবা আগস্টের দিকে ওনারা আসতে পারে। আসার পরে আমরা আবার হয়তো সিএমএইচ এ যদি আমাদের হয়, তাহলে আমরা সিএমএইচ এ গিয়ে ওদের পরবর্তী ফলো আপের দেওয়ার চেষ্টা করব। দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবং বর্তমান সরকার প্রধানের সুদৃষ্টি কামনা করে রাবেয়া রোকায়ার বাবা মা জানান, আমার 2 মেয়েদের জন্য দোয়া করবেন। অনেক কষ্টে আছে, আজ দীর্ঘ 6 বছর আমার মেয়ে রোকায়াটা ও বিছানায় পড়ে আছে, কোনো রকম উঠতে বসতে এবং কোনো রকমই কিছু পারে না, খাওয়ানো দাওয়ানো অনেক কষ্ট। হয়তো সময় একটু বের করে বাচ্চা দুটাকে আরো কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় চেষ্টা করছি আমরা। এটাই চাওয়া যে আমাদের এখন যে সরকার, তার কাছে আমার চাওয়া বাচ্চা দুটার দিকে একটু নজর দিক, আমাকে আরেকটু সাহায্য করুন। একসময় জোড়া মাথা থেকে আলাদা করে দুই বোনকে নতুন জীবন দেওয়ার গল্পে আশার আলো দেখেছিল পুরো দেশ। সেই রাবেয়া আজ স্কুলে গিয়ে মেধার স্বাক্ষর রাখছে। কিন্তু রোকায়ার জীবনে এখনো কাটেনি অন্ধকার। সরকার এগিয়ে এলে হয়তো রাবেয়ার মতো রোকায়ার জীবনেও লেখা হতে পারে নতুন গল্প। এমনটাই প্রত্যাশা দেশবাসীর। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।